হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। এখন দুপুরবেলা অষ্টমী পুজো চলছে। এটা আমাদের আবাসনের পুজো, আমরাই পুজোর জোগাড় করি। আর এই যে আমার কাছ থেকে পাখাটা চাইলেন, তারপর চামড় দিয়ে আরতি চলছে। আজ সন্ধেবেলা এটা মেট্রো স্টেশনে এসেছি, তো এখান থেকে টিকিটটা নিয়ে নিলাম। তারপর চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। যেহেতু বরানগর মেট্রো স্টেশনটা অনেকটা উঁচুতে, তাই দুটো এক্সকেলেটার পেরিয়ে তারপর উঠতে হয়। তো এই যে এবার পৌঁছে গেছি প্ল্যাটফর্মে। বেলাটা এখন অনেকটাই ছোট হয়ে গেছে, তো এবার চলে এসেছে আমাদের মেট্রো। উঠে পড়লাম, আর উঠে বসার জায়গা অবশ্য পেয়ে গেছি। যদিও অষ্টমী সন্ধ্যা, তবে সেরকম একটা ভিড় কিন্তু মেট্রোতে দেখা যাচ্ছে না। আর আমাদের গন্তব্য হলো শোভাবাজার মেট্রো স্টেশন। তো এই যে এবার পৌঁছে গেলাম শোভাবাজারে। মেট্রো স্টেশনের আবার এই একটা ব্যাপার যে ঠিকঠাক গেট নাম্বার থেকে বেরোতে হবে, নাহলে বাইরে অনেকটা হাঁটতে হয়। এই যে পৌঁছে গেছি গেট নাম্বার 1-এ। এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি রাজবাড়ির পুজো দেখতে। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এই শোভাবাজার রাজবাড়িতে। তো এই যে আপনাদেরকে নিয়ে চলে এসেছি রাজবাড়ির পুজোতে। এখানকার পুজো কলকাতার বনেদি বহু পুরনো পুজোগুলোর মধ্যে একটা পুজো। অনেক লোকজন আসেন এখানে, তবে এখানে কিন্তু ষষ্ঠী থেকে দশমী পর্যন্তই পুজো হয়। এর মধ্যেই আসতে হবে, তার আগে বা পরে আসলে কিন্তু হবে না। অনেকগুলো মেট্রোর গেট বন্ধ করে দিয়েছে, তাই রাস্তাটা ক্রস করে ওই দিকে গিয়ে আমাকে মেট্রোতে উঠতে হলো। আর এবার পৌঁছে গেছি বরানগরে। এই মেট্রোতে করেই এসেছিলাম, তো নেমে পড়লাম। এক্সকেলেটারের কাছে অনেকটা ভিড় থাকে, তাই একটু আস্তে আস্তেই যাচ্ছি। তবে এক একটা মেট্রো যাওয়ার পরে 5 মিনিটের মধ্যে কিন্তু মেট্রো স্টেশন প্রায় খালি হয়ে যায়। তো পরের দিন আবার আমাদের মণ্ডপেই এবার সন্ধি পুজো শুরু হয়ে যাচ্ছে। সন্ধি পুজোর ভোগ নিবেদন হচ্ছে। আর এই নৈবেদ্যর থালাটা কালকে আমি সাজিয়েছিলাম। এখন আবার মায়ের আরতি হচ্ছে। এই আরতি দেখতে কিন্তু খুব ভালো লাগে। অষ্টমীর পর সন্ধি পুজো হয়ে গেলেই মনটা ভারাক্রান্ত হয়ে যায়। নবমী চলে আসলেই মনে হয় যেন পুজো প্রায় শেষ। নবমী পুজোতে আমাদের এখানে গোপাল এসেছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে।